আচ্ছা, আজকে আমরা হচ্ছে আমাদের ডিএলডি কোর্স বা ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড লজিক ডিজাইন কোর্সের একটা পার্ট শিখবো, সেটা হচ্ছে ল্যাচ। ল্যাচ শেখার জন্য আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে? তো কম্বিনেশন ল্যাচ কি সেটাতে আমি পরে যাবো। আমি একটু ছোট করে যদি কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল সার্কিটটা বুঝাই দিতে চাই, তাইলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। আমাদের জন্য কম্বিনেশনাল সার্কিট হচ্ছে সেই সকল সার্কিট যাদের আউটপুট রেজাল্ট শুধুমাত্র ইনপুটের উপর ডিপেন্ড করে। কথাটা মানে হচ্ছে, আমি যদি কোনো একটা পোর্শনের যদি একটা সার্কিট ড্র করতে যাই ব্লক আকারে বোঝানোর জন্য জাস্ট, তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, ভেতরে কিছু মেকানিজম আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমি বলছি যে কম্বিনেশনাল সার্কিটের জন্য আমাদের আউটপুট যেটা আছে সেটা শুধুমাত্র ইনপুট গুলোর উপর ডিপেন্ড করে। তো ধরে নিই আমাদের হচ্ছে কিছু ইনপুট আছে, এ আর বি। ঠিক আছে? জাস্ট অ্যাজিউম করতেছি দিজ আর আওয়ার ইনপুটস। ইনপুট। আচ্ছা, তো আমাদের আউটপুটটাকে ধরে নিচ্ছে হচ্ছে সি, যেটাকে এই টার্মিনাল দিয়ে দেখাচ্ছি। তো আমাদের কম্বিনেশনাল সার্কিট যেটা, সেটা হচ্ছে সেরকম সার্কিট যেখানে আউটপুট সি শুধুমাত্র আমাদের ইনপুট এ এবং ইনপুট বি এর উপর ডিপেন্ড করে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, আর কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? তো সিমিলারলি যদি আমরা একটু আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের দিকে তাকাইতে চাই, জাস্ট একটা স্লাইড ডিফারেন্স আসবে এখানে। ঠিক আছে? যে ডিফারেন্সটাই হচ্ছে আমাদের স্টাডির ব্যাপার এখানে, মানে আজকে আমরা স্টাডি করতেছি বেসিক্যালি। ক্লিয়ার? ওকে। তো সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে সেই সকল সার্কিট যাদের আউটপুট যেটা আছে সেটা আউটপুট, এখানে আউট লিখছি, আউটপুট হবে, একটু এডিট করে নিচ্ছি। সিকোয়েন্সিয়াল সার্কিটে আমাদের আউটপুট যেটা শুধুমাত্র ইনপুটের উপর ডিপেন্ড করে না, বাট অলসো ডিপেন্ডস অন দি প্রিভিয়াস আউটপুট। এই কথাটার মানে বোঝানোর জন্য আমি একটু একটা এক্সাম্পল দেওয়ার আগে ব্লকটা একটু কমপ্লিট করে নিই। তো ধরে নিচ্ছে হচ্ছে আমাদের এখানে আরেকটা ব্লক আছে, মেমোরি ব্লক। ঠিক আছে? ওকে। তো তো আমি বলতে চাচ্ছি যে আমাদের আউটপুট যেটা সি, সেই জিনিসটা শুধুমাত্র ইনপুট এ আর বি এর উপর ডিপেন্ড করবে না, সে ডিপেন্ড করবে হচ্ছে প্রিভিয়াস স্টেজের যে আউটপুট তার উপরেও। আচ্ছা, তো এখানে আমরা একটা ব্লক ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে মেমোরি ব্লক। তার মানে ধরে নিচ্ছি যে প্রথম কেসে আমি এ আর বি একটা ইনপুট দিচ্ছি 0 আর 0। ধরে নিচ্ছি যে জাস্ট ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে আই হ্যাভ গিভেন ইনপুটস এ অ্যান্ড বি, আর কিছু না। ওকে। তো আমি এ আর বি সার্কিটে ইনপুট দেওয়ার জন্য সার্কিটের ভেতরে কিছু মেকানিজম হয় আমাকে একটা আউটপুট দিল, ধরে নিচ্ছি আমাদের ওয়ান দিছে সামহাও। ঠিক আছে? জাস্ট ধরে নিচ্ছি ফর এক্সাম্পল আর কি, ওয়ান দিছে। এই যে ওয়ান, সেটা আমাদের মেমোরি ব্লকে স্টোর হয়েছে। ঠিক আছে? যেহেতু মেমোরি ব্লক নিয়ে আসছি, তার মানে মেমোরি ব্লকে স্টোর হয়েছে। তো ধরে নিচ্ছি এই জিনিসটা স্টোর হয়েছে হচ্ছে প্রিভিয়াস আউটপুট হিসেবে। নাম দিচ্ছি জাস্ট একটা প্যারামিটার, প্রিভিয়াস আউটপুট। এই জিনিসটার উপরে হচ্ছে স্টোর হয়েছে আমাদের আহ, এই সার্কিটের আউটপুট। এখন পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি পরবর্তী স্টেজের জন্য আমার বি যেটা প্যারামিটারটাকে চেঞ্জ করে ওয়ান বানাই দিলাম। তাহলে পরবর্তী আউটপুট জিরো আর ওয়ানে, সরি ইনপুট জিরো আর ওয়ানের জন্য আমাদের এই আউটপুট সিটা কি হবে সেটা ডিপেন্ড করবে আমাদের মেমোরি ব্লকের উপরেও ডিপেন্ড করবে। এই কথাটার মানে হচ্ছে, তার মানে পরবর্তী স্টেজের যে আউটপুট হবে জিরো আর ওয়ান সেট করার পর, সেটা ডিপেন্ড করবে আমাদের আগের বার অর্থাৎ 0 0-র জন্য যে আউটপুট ছিল তার উপরেও। তাই না? আচ্ছা, তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। মানে আমাদের একটা স্টেজের আউটপুট আরেকটা আগের স্টেজের আউটপুটের উপরে ডিপেন্ড করতেছে। ক্লিয়ার? অর্থাৎ মেমোরিতে সেভ থেকে যাচ্ছে, তারপর সেটা আউটপুটের একটা মেকানিজমে হেল্প করতেছে, বা আউটপুট দেখাইতে আমাদেরকে হেল্প করতেছে। ক্লিয়ার? সিম্পল জিনিস, আর কিছু না। এটা একটু এরকম, ওকে, এইদিকে আউটপুট, এইদিকে ইনপুট, এইদিকে ইনপুট। ওকে। তো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল আর কম্বিনেশনাল সার্কিটের ডিফারেন্স। ক্লিয়ার? ওকে।
তো এবার যদি আমরা আমাদের ল্যাচের কাছে চলে যেতে চাই, ল্যাচে কি হয়েছিল একটু দেখি। ল্যাচের ডেফিনেশনটা জানবো আমরা, যেহেতু আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট শেষ হয়ে গেছে। ওকে, ল্যাচ হচ্ছে বেসিক্যালি আর কিছু না, এরকম একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল বিট আউটপুট স্টোর করে রাখতে পারে, ঠিক আছে। নাথিং বাট আ সার্কিট দ্যাট স্টোরস সিঙ্গেল বিট, আমি বুঝাবো, সমস্যা নেই, ইনপুট সিঙ্গেল বিট আউটপুট, সরি। এই কথাটার মানে কি, আমরা সাপোজ ধরে নিচ্ছি হচ্ছে আমরা আমাদের ইনপুটে 0 আর 1 দিছি। তো আমি চাচ্ছি আমাকে একটা সার্কিট মেকানিজম করে আমাকে একটা আউটপুট দিক, ধরলাম 1ই দিচ্ছে, ঠিক আছে, সামহাউ 1ই দিচ্ছে। এই 1টা আমরা একটা মেমোরি ব্লকে স্টোর করতে চাচ্ছি, ঠিক আছে, মেমোরি ব্লকে স্টোর করতে চাচ্ছি। এই জিনিসটাকে বলতেছি হচ্ছে আমরা ল্যাচ। এই যে 1 বিট কথাটা কেন বলতেছি, কারণ ইদার 0 অর 1 কে সে স্টোর করতে পারবে। ওকে, সিম্পল, খুবই সিম্পল জিনিস, ইদার 0 আর 1 কে সে স্টোর করে রাখতে পারবে তার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই ল্যাচ যেটা, সেটা হচ্ছে আমাদের জন্য আমরা দুই ধরনের ল্যাচ শিখবো। একটা হচ্ছে, দুই ধরনের না, বেসিক্যালি আমরা ল্যাচ শিখবো, তারপরে হচ্ছে আর কি শিখবো, ফ্লিপ ফ্লপ শিখবো। আমরা হচ্ছে আমাদের ল্যাচ শিখবো এসআর ল্যাচ, ঠিক আছে, এসআর ল্যাচ শিখবো। হ্যাঁ, এসআর ল্যাচের দুইটা টার্ম শিখবো আমরা, একটা হচ্ছে অ্যান্ড গেট, নট গেট দিয়ে ডিজাইন করা, একটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করা। তো আমরা শিখবো হচ্ছে এসআর ল্যাচ, যেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের নর গেট দিয়ে, আর একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে, ঠিক আছে। আমরা নর গেট আর ন্যান্ড গেট দুইটা গেট দিয়ে এসআর ল্যাচ ডিজাইন করব। এসআর ল্যাচ কি, আমাদের ল্যাচের একটা এক ধরনের ল্যাচ বেসিক্যালি, ঠিক আছে। পরবর্তীতে আমরা যেটা শিখবো, আমরা এসআর ল্যাচকে কন্ট্রোল কিভাবে করতে পারি, বা আমাদের এসআর ল্যাচকে আমরা আরো কি কি ম্যানিপুলেশন করে আমরা আমাদের নিজেদের মতো বেটারমেন্টে ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা শুরুতে বেসিক নর গেট দিয়ে এবং ন্যান্ড গেট দিয়ে এসআর ল্যাচ ডিজাইন করা শিখবো। ক্লিয়ার? আচ্ছা, তো এসআর ল্যাচের জন্য আমরা যদি একটু ফার্দার প্রসিড করি, তাহলে হচ্ছে ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আমাদের নর গেট দিয়ে, নর গেট, ক্লিয়ার, নর গেটের মাধ্যমে আমরা এসআর ল্যাচ ডিজাইন করব। আচ্ছা, তো নর গেট দিয়ে যদি আমরা রাখি, আমাদের সার্কিট ডায়াগ্রামটা হয় হচ্ছে এরকম, নর গেটের এরকম সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ, ঠিক আছে, আর কিছু বলার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আসতেছে এরকম। ওকে, তো এইখানে আমরা ইনপুট দিব একটা, এইখানে একটা ইনপুট দিব, কেউ বাঁকা হয়ে গেছে। আচ্ছা, ওকে, তারপর এখান থেকে আমাদের একটা আউটপুট আসবে। সুন্দর হবে কি? গেল, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে একটা আসবে। সো আমরা এই ইনপুটটাকে বলবো এস, এই ইনপুটটাকে বলবো হচ্ছে আর, তারপরে হচ্ছে এই পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে কিউ, আউটপুট যেটা, এই পোর্শনটাকে আমরা বলবো কিউ বার। ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম ফর এসআর ল্যাচ ইউজিং নর গেট। ক্লিয়ার? এখান থেকে আমরা কি শিখবো, আমরা দেখবো এসআর ল্যাচ জিনিসটা কি কি ভাবে তার মেমোরি স্টোরিংটা সারে, তাই না? কারণ আমাদের গোল হচ্ছে মেমোরি স্টোর করা, 1 বিট ডেটা স্টোর করা। তো আমরা ডিরাইভ করব কি কি ইনপুটের জন্য কি কি আউটপুট স্টোর হচ্ছে, বা কিভাবে আমরা একে ইউজ করতেছি। ক্লিয়ার? ওকে, তো সিম্পল জিনিস, আমরা হচ্ছে আমাদের গোল কি, গোল হচ্ছে আমাদের এসআর ল্যাচের ট্রুথ টেবিল ডিরাইভ করা। ক্লিয়ার? আমরা বলতে চাচ্ছি আমাদের এসআর ল্যাচের বিহেভিয়ার বুঝতে চাই, এসআর ল্যাচ কিভাবে আমাদের আউটপুট স্টোর করে সেটা বুঝতে চাই। আর সেই কাজটার জন্য আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ট্রুথ টেবিল। তো আমরা ট্রুথ টেবিল ডিজাইন করার জন্য যা যা করা লাগে সেটা করবো।
এর আগে আমি ছোট্ট করে নর গেট যেটা আছে তার ট্রুথ টেবিলটা একটু বলতে চাই। নর গেটের ট্রুথ টেবিলটা যদি আমাদের মনে থাকে সেটা হচ্ছে এরকম দাঁড়ায় 0 0, এইটা যদি এ আর বি হয়, 0 0 এটা ওয়াই যদি হয় আউটপুট। 0 0-র জন্য আমাদের নর গেটের ইয়ে কি ছিল? 0 0-র জন্য আমাদের নর গেটের আউটপুট ছিল হচ্ছে 1। 0 1-এর জন্য আমাদের আউটপুট ছিল 0। 1 0-র জন্য আমাদের আউটপুট ছিল 0। 1 1-এর জন্য আমাদের আউটপুট 0ই ছিল। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আমাদের নর গেটের ট্রুথ টেবিল। জাস্ট এমনি লেখার জন্য লিখলাম। তার মানে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করি, আমাদের যদি যে কোনো একটা ইনপুট 1 হয়ে যায়, একটা যে কোনো ইনপুট যদি 1 হয়, এখানে দেখতেছি একটা ইনপুট, এখানে দুইটা আছে, তার মানে বলতে পারি যে কোনো একটা ইনপুট 1 হয়ে যদি যায় তাহলে আমাদের নর গেটের আউটপুট 0 হয়, রাইট? আচ্ছা, তো ফর এনি ইনপুট ইজ 1, আউটপুট ইজ 0। এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে, এটা একটু আমরা মনে রাখি মাথায়। ক্লিয়ার? তো আমাদের গোল ছিল হচ্ছে এসএল ল্যাচ থেকে আমাদের মেমোরি স্টোরিং প্যাটার্নটা একটু ইয়ে করা, লক্ষ্য করা, আর হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা ড্র করা এসএল ল্যাচের। ঠিক আছে? তো এর জন্য আমরা একটা ছোট্ট জিনিস একটু জেনে নিই। এস দিয়ে আমরা বোঝাই হচ্ছে সেট, আর দিয়ে আমরা বোঝাই হচ্ছে রিসেট। কথাটার মানে হচ্ছে আমি যখন এস ইকুয়াল টু 0 দিচ্ছি আমি সেট করতেছি না, রিসেট ইকুয়াল টু যখন 0 দিচ্ছি আমি সেট করতেছি না, অর্থাৎ এস আর ল্যাচটাকে আমি এর স্টার্টিং এ দিচ্ছি না। ক্লিয়ার? এস যখন আমি 1 দিচ্ছি তার মানে হচ্ছে আমি এস আর ল্যাচটাকে সেট করতেছি, অর্থাৎ অ্যাক্টিভ করতেছি। রিসেটকে যখন আমি 1 দিচ্ছি তার মানে হচ্ছে আমি এস আর ল্যাচটাকে রিসেট করে দিচ্ছি, অর্থাৎ প্রিভিয়াস স্টেজের যে মেমোরি ছিল সেটাকে আমি রিসেট করে নতুন কিছু নিয়ে আসতেছি। ক্লিয়ার? বুঝাইতে পারছি? সেট করা, রিসেট করা। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের এসএল ল্যাচের জিনিসটা লাগবে। আচ্ছা, ওকে, তো আমরা আমরা একটু যদি আগাইতে চাই তো আমরা কয়েকটা কেস দেখব। তো কেস 1-এ যদি দেখি, কেস 1-এ আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এস এর যে ল্যাচ আছে সেখানে আমরা এস কে 1 সেট করতেছি, অর্থাৎ সেট করতেছি মানে স্টার্ট করতেছি বেসিক্যালি, রিসেটকে 0 রাখতেছি। হুম, আচ্ছা, সো ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে আমাদের এস এর ভ্যালু যখন 0, আর এর ভ্যালু তখন হচ্ছে 1, অর্থাৎ সেটকে করতে এস এর ল্যাচটাকে অ্যাক্টিভ করতেছি, অর্থাৎ সেট করতেছি, আর এর ভ্যালু হচ্ছে তখন 0, অর্থাৎ রিসেট 0। ক্লিয়ার? ওকে, তো আমাদের এই জিনিসটার জন্য আমাদের আউটপুট কিরকম হবে সেটা একটু অবজার্ভ করা প্রয়োজন। কিউ আর কিউ বার সেটা কিরকম হবে সেটা একটু অবজার্ভ করা প্রয়োজন। আচ্ছা, তো আমরা একটু দেখি, আমরা বলছিলাম এনি ইনপুট উইচ ইজ 1, তাহলে আউটপুট হচ্ছে 0, নট গেটে। ঠিক আছে? তো দেখি, আমরা এস কে 1 দিচ্ছি, তার মানে এই টার্মিনালে আছে হচ্ছে 1, এই টার্মিনাল 1, অর্থাৎ এইটা আর এইটার মধ্যে যে কোনো একটা 1, যে কোনো একটা 1 মানে হচ্ছে আউটপুট টার্মিনালে আমরা পাই 0, অর্থাৎ কিউ বার পাচ্ছি হচ্ছে 0, রাইট? ওকে, এই ক্ষেত্রে যখন এস ইকুয়ালস টু 1 দিচ্ছি তখন আউটপুট পাচ্ছি হচ্ছে 0, অর্থাৎ কিউ বার 0 পাচ্ছি। সিম্পল, খুবই সিম্পল। আচ্ছা, তাহলে কিউ বার অর্থাৎ 0 লিখলাম। আর আমাদের কিউ বার যদি 0 হয় তার মানে এই টার্মিনালটায় 0 আছে, এটা যাচ্ছে কোথায়? ঠিক এইখান থেকে এইখানে যাচ্ছে, রাইট? আচ্ছা, তার মানে এই টার্মিনালটা হচ্ছে আমাদের 0 এখন। আচ্ছা, 0, আর আর তো 0 ছিলই, আর 0 ছিলই, তাহলে আর 0, আর এই টার্মিনালটাও 0, এই নট গেটের আউটপুট কি হবে? 0 0 হইলে 1, রাইট? আচ্ছা, তো 0 0 যেহেতু তার মানে হচ্ছে 1। তাইলে যখন এস ইকুয়ালস টু 1, অর্থাৎ সেট করতেছি, তখন কিউ ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস টু কিউ বার ইকুয়ালস টু 0। সিম্পল। ওকে, তো ফার্দার স্টেপে একটু আগাই, দেখি কি অবস্থা। এটা কি করা যায়? তো এটা মুছে গেল। আচ্ছা, আমি আবার রাখতেছি। গেল। এখন আমরা এস ইকুয়ালস টু 1 দিছি, আর ইকুয়ালস টু 0 দিছি, এটাকে তো আমরা সেট করছি, রাইট? তাহলে এই জিনিসটাকে আমরা এবার রিসেট করে দিতে চাই। কেমনে রিসেট করতে পারি, বা আমরা প্রিভিয়াস স্টেজে কেমনে নিতে পারি? আমরা এই এস কে যদি 0 করে দিই তাহলে তো এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা এক কাজ করি, আমাদের এস যেটা ছিল 0 করে দিই, আর আর তো হচ্ছে আমাদের 0 ছিলই,
তো এস আর আর যখন 0 তখন ঘটনাটা কি ঘটে আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করি। তো আবার আগের এর মতো এস আর আর দুইটাই 0। প্রিভিয়াস স্টেজে যখন আমাদের এস ইকুয়ালস টু 1 ছিল তখন আমাদের কিউ ইকুয়ালস টু 1 ছিল, রাইট? আচ্ছা, তো এখন এই এসআর ল্যাচটা কি অবস্থায় আছে আমাকে একটু বলি। এই এসআর ল্যাচের এখন যে ঘটনা সেটা হচ্ছে আগের বার আমাদের এস ইকুয়ালস টু 1 আর আর ইকুয়ালস টু 0 হওয়ার জন্য কিউ ইকুয়ালস টু 1 কিউ আর ইকুয়ালস টু 0 হয়েছিল। এখন কিন্তু এসআর ল্যাচটা প্রেজেন্ট স্টেজে আছে, রাইট? এখন এই স্টেজে আছে। এখন এরপরে আমরা যে কাজটা করতেছি আমাদের এস কে আমরা 1 থেকে 0 করে দিচ্ছি আর আর তো 0 ছিল। তো এস কে আর আর কে যখন 0 করে দিচ্ছি তখনও কিন্তু আমাদের আউটপুটটা এরকম হিস্ট্রিতে আছে। ওকে, আচ্ছা, এরকম হিস্ট্রিতে আছে। এই পর্যন্ত বুঝতে পারছি, খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। আচ্ছা, তাইলে কিউ যখন 1, আমরা ডিল করতেছি কি নিয়ে? ফর এনি ইনপুট দ্যাট ইজ 1 আউটপুট 0, অর্থাৎ কিউ হচ্ছে এখানে 1, এই কিউটা, কিউ টার্মিনালটা আসতেছে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, রাইট? তার মানে এই প্রান্তে ঢুকতেছে হচ্ছে 1, রাইট? 1 ঢুকতেছে, এই প্রান্তে 1 ঢুকতেছে। এস যাই হোক, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় এই নট গেটটায়, তাহলে আমাদের আউটপুট ডেফিনেটলি 0 হবে, রাইট? 0। আচ্ছা, এই 0টা এখান থেকে ট্রাভেল করে যাচ্ছে হচ্ছে এইখানে এবার। ওকে, তো এখন যখন 0টা এখানে আসছে আমাদের আর কি, আর কে আমরা 0 ধরে নিছি, সো 0 0 0, যেটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার আউটপুট দিবে হচ্ছে 1, রাইট? আচ্ছা, তার মানে আমি যখন আমার সার্কিটটাকে 0 আর 1 এ সেট করছি এস আর আর কে, তখন আমরা দেখতেছি আমাদের আউটপুট যেটা আগের স্টেজের আউটপুট, অর্থাৎ আগের স্টেজের আউটপুট কি ছিল? প্রথমে 1 আর 0, এবারও 1 আর 0ই আছে। ক্লিয়ার? 1 আর 0ই আছে, রাইট? তার মানে আমি কি একটা কনক্লুশন আনতে পারি, যখন এস ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু 0 তখন আমাদের আউটপুট যেটা সেটা যা ছিল তাই থাকে, অর্থাৎ আউটপুট ইজ সেম আগের স্টেজের সাথে কম্পেয়ার টু প্রিভিয়াস স্টেজ, রাইট? প্রিভিয়াস স্টেজ। সুতরাং যখন এস ইকুয়ালস টু 0 আর আর ইকুয়ালস টু 0, এস আর ল্যাচটা মেমোরি হিসেবে কাজ করে, অর্থাৎ দিস ইজ আ মেমোরি ওই সময়টাতে যখন এস ইকুয়ালস টু 0। এই জিনিসটাকে আমরা ভেরিফাই করতে পারি আরেকটা বার। কিভাবে ভেরিফাই করতে পারি আমরা একটু দেখি। আমাদের আরেকটা কনফিগারেশন ইউজ করি, কনফিগারেশন তো না, আরেকটা হচ্ছে প্যারামিটার ইউজ করি। তো এই কাজটা করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এবার এস ইকুয়ালস টু 0 সেট করবো, আর ইকুয়ালস টু 0 সেট করবো, তাইলে আমাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে এস ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু 0। ক্লিয়ার? সরি, আর ইকুয়ালস টু 1, সরি। আগেরবার আমাদের এস ইকুয়ালস টু 1 ছিল, আর ইকুয়ালস টু 0 ছিল, এবার এস ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু 1 করতেছি। এখন দেখি ঘটনাটা কি ঘটে। তাহলে আমাদের কিউ কত হবে আর কিউ আর কত হবে সেটা একটু দেখতে হবে। আচ্ছা, তো আর ইকুয়ালস টু 1 আমরা ডিল করতেছি যে কোনো একটা ইনপুট 1 দিলে, রাইট? আর কই? আর আছে হচ্ছে এইখানে। তো আর ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে আমাদের এই সাইডটাতে কি আছে? কিউ আছে। যে কোনো একটা ইনপুট 1 মিনস এই নট গেটের আউট হচ্ছে আমাদের 0, রাইট? যে কোনো একটা ইনপুট 1 হইলে আউটপুট হয়ে যায় হচ্ছে 0 নট গেটের জন্য। লিখলাম 0। তাইলে আমাদের এস ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু 1 এর জন্য কিউ এর ভ্যালু হচ্ছে 0, তাই তো? আচ্ছা, তো এই 0টা এখান থেকে ট্রাভেল করে এই দিক বরাবর এখানে আসবে, আসলো। তাইলে এই টার্মিনালে হইল 0, আর এস টার্মিনালে কি ছিল? আমরা এস টার্মিনালে 0 সেট করছি এবার, 0। তাহলে 0 0 মিলে আউটপুট দিচ্ছে হচ্ছে আমাকে 1, রাইট? 0 0 মিলে আউটপুট দিচ্ছে হচ্ছে 1, তাহলে কিউ বার হয়ে যাচ্ছে 1। ঘটনা বুঝলাম? যদি আমরা এস ইকুয়ালস টু 0 সেট করি আর আর ইকুয়ালস টু 1 সেট করি তাইলে আউটপুট হয় হচ্ছে এরকম। এবার আমরা এই কাজটাকে কি করব? রিসেট করে দেব, অর্থাৎ এস ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু 0 করে দিব আমাদের 0-র এই ভেরিফিকেশনটা করার জন্য যে অ্যাকচুয়ালি সে মেমোরি হিসেবে কাজ করতেছে কিনা। অর্থাৎ আমি একটা অপারেশন করছি, অপারেশন শেষ, আমি অপারেশনটা অফ করে দিব, দেখি এবার কি হয়। তাহলে কিউ ইকুয়ালস টু কি হয় আর কিউ বার ইকুয়ালস টু কি হয় সেটা একটু দেখবো। তো আবার, তো সিমিলার ওয়েতে আমাদের আউটপুট এখন কি আছে? কিউ ইকুয়ালস টু 0 আর কিউ বার হচ্ছে 1, এইটা হচ্ছে আছে, তাই না? এই ঘটনাটা ঘটানোর জন্য, অর্থাৎ এস ইকুয়ালস টু 0 আর আর ইকুয়ালস টু 1 করার জন্য।
এই জিনিসটা আছে, অর্থাৎ কিউ বারে স্টোর আছে হচ্ছে 1, এই 1টা ট্রাভেল করে এইখানে যাবে, রাইট? চলে আসলো ট্রাভেল করে এখানে, অর্থাৎ এই টার্মিনালে এবার 1 আছে, যে কোনো একটা 1, অর্থাৎ এই নট গেটের আউটপুট 0, আউটপুট 0। এই 0টা এবার ট্রাভেল করে এখানে আসছে, এখানে 0, 0 আসলো। আর আমার আর তো 0ই, তাই না? তো আর, সরি, এস তো 0ই, তো এস 0, এবং এইখান থেকে আউটপুটটা ট্রাভেল করে এখানে আসছে, অর্থাৎ 0 আসছে, 0। তাহলে 0 0 কম্বাইন করে আমাকে কিউ বার দিচ্ছে হচ্ছে 1, রাইট? সিম্পল একটা জিনিস। তাইলে কিউ কি? ডেফিনেটলি 0ই। আচ্ছা, তো আরেকবার যদি আমরা একটু ভেরিফাই করি জিনিসটা, আমরা এস কে সেট করছি 0, আর কে সেট করছি 1, এস আর আর যখন 1, তখন আমার কিউ হচ্ছে 0, কিউ বার হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে ভেরিফাই করব আমাদের মেমোরি হিসেবে কাজ করতেছে কিনা। তো অপারেশন ঘটাইছি, অপারেশনটাকে এবার অফ করে দেবো, অর্থাৎ বোথকে 0 সিলেক্ট করব। ক্লিয়ার করলাম, দেখি কি হয়। তো আমরা জানি যে আমাদের আগের স্টেজের আউটপুট যেটা 0 আর 1, সেটা স্টোরড আছে অলরেডি। ক্লিয়ার? স্টোরড আছে, আমরা ডিল করতেছি 1 নিয়ে। সো কিউ বারে 1 আছে, কিউ বারের কাছে চলে গেলাম, 1 আছে, অর্থাৎ এই 1টা ট্রাভেল করে এখানে আসলো। যখন আসলো, তার মানে এই টার্মিনালটা হচ্ছে 1, 1 একটা নট গেটের ইনপুট হওয়া মানেই হচ্ছে নট গেটের আউটপুটটা 0 হবে, অর্থাৎ কিউ ইকুয়ালস টু 0, কিউ ইকুয়ালস টু 0 পাইলেন, তাই না? আচ্ছা, তাইলে কিউ ইকুয়ালস টু 0 ট্রাভেল করে এখানে আসলো, আসলো যখন, তখন এই টার্মিনালটাও 0, এই টার্মিনালটা তো 0ই, কারণ বোথ, সরি, আইএস এর ভ্যালু আমরা 0 নিছি, তাহলে 0 0 মিলে আমাকে দিচ্ছে হচ্ছে 1, তাই না? তো কিউ বার 1। তাইলে দেখি আমাদের যখন এই ঘটনাটা ঘটে তখন কিউ বার 0 আর 1 ছিল। যখন এই জিনিসটাকে আমি রিসেট করে দিচ্ছি, কিউ 0, কিউ বার 1, অর্থাৎ সেম আছে না দুইটা জিনিসই? তার মানে কি, বেসিক্যালি যখন 0 আর 1, তখনও এস আর এর ভ্যালু যদি 0 আর 0 হয়, সে মেমোরি হিসেবে কাজ করতেছে, অর্থাৎ 0 0 ওয়ার্কস অ্যাজ মেমোরি, রাইট? সে অ্যাকচুয়ালি হোল্ড করে রাখতেছে আগের ভ্যালুটা। তাহলে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে 0 0 আমাদের জন্য মেমোরি হিসেবে কাজ করে এস আর ল্যাচে, তাই না? আচ্ছা, এস আর ল্যাচে আমাদের তাহলে 0 0 মেমোরি হিসেবে কাজ করে। সিম্পল একটা কনক্লুশন। আচ্ছা, তাহলে যদি আমরা 0 আর 1 নিয়ে কাজ করি, কি ঘটনা ঘটে একটু যদি আমরা খেয়াল করি, 0 আর 1, অর্থাৎ এস ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু 1, তাইলে কি ঘটে? এস ইকুয়ালস টু যদি 0 হয়, আর ইকুয়ালস টু যদি 1 হয়, অর্থাৎ এই কেসটা, তাই না? এস ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু 1, তাইলে আমাদের কিউ এর ভ্যালু কিন্তু 0, আর কিউ1 এর ভ্যালু, কিউ বারের ভ্যালু 1, রাইট? তাইলে সিমিলারলি আমরা এই জিনিসটাকে একটু লিখে দিই, আমাদের এস ইকুয়ালস টু 0 আর আর ইকুয়ালস টু 1 হইলে কিউ এর ভ্যালু 0, কিউ বারের ভ্যালু 1। আবার যদি আমাদের এস এর ভ্যালু 1 হয়, আর এর ভ্যালু 0 হয়, তাইলে আমাদের কি, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1, 0। তার মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতেছি যে আমাদের কিউ এর ভ্যালু 1 আর কিউ বারের ভ্যালু প্রথমে যেটা দিয়েছিলাম, তাহলে এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 0 হইলে কিউ ইকুয়ালস টু 1 আর কিউ বার ইকুয়ালস টু। তাহলে আমরা যদি এবার ট্রুথ টেবিলটা ড্র করি, এর আগে আমরা আরেকটা কেস মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের কিউ হচ্ছে 1, সরি, আমরা আমাদের 1 1 কন্ডিশনটা মিস করে ফেলছি। যদি আমরা এস এর ভ্যালু 1 সেট করি, আর এর ভ্যালু যদি 1 সেট করি, তাইলে কি ঘটনা ঘটতেছে? ঠিক আছে, তাইলে আমাদের কি ঘটনা ঘটতেছে, এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 1 সেট করার পর। এই জিনিসটা একটু ক্লোজলি অবজার্ভ করি, আমরা দেখি কি হয়। আহ ওকে, তো এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 1 সেট করতেছি, ঘটনা কি ঘটবে আমরা একটু দেখি। এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1। আচ্ছা, এস এর ভ্যালু যদি 1 দিই, আর এর ভ্যালু হচ্ছে 1 দিব, নট গেটের যে কোনো একটা ইনপুট 1 মানে আউটপুট কি 0 না? তার মানে এই 1টার কারণে এখানে আউটপুট হবে 0। সিমিলারলি এই আর এর 1টার কারণে আউটপুট হবে হচ্ছে 0। এখন কিউ আর কিউ বার দুইটা কি কখনো 0 হইতে পারে? পারে না কিন্তু, কারণ কিউ বার যদি 0 হয়, কিউ যদি 0 হয়, কিউ বারকে কিন্তু 1 হইতে হবে, বা কিউ যদি 1 হয়, কিউ বারকে 0 হইতে হবে, অর্থাৎ নট অপারেশন হইতে হবে, রাইট? যেটা এখানে হচ্ছে না। তার মানে এখানে লজিক্যালি কোনো ভ্যালিড জিনিস ঘটতেছে না এখানে, রাইট? লজিক্যালি আমাদের কোনো ভ্যালিড জিনিস হচ্ছে এখানে ঘটতেছে না যদি আমরা 1 1 দিই। যখন আমরা 1 1 দিচ্ছি এস আর আর কে, তখন দেখতেছি হচ্ছে আমাদের কিউ আর কিউ বার দুইটাই 0 হচ্ছে, রাইট? কিউ আর কিউ বার দুইটাই 0 একসাথে কখনো হইতে পারে না, হুইচ মিনস আমাদের জন্য এই 1 আর 1 একটা ইনভ্যালিড অপারেশন।
ঠিক আছে, ইনভ্যালিড অপারেশন। কেমনি? কারণ এটা একটা অদ্ভুত জিনিস দেয়, যেটা হচ্ছে আমাদের কিউ জিরো, কিউ বারও জিরো, কিউ বার আর কিউ জিরো একসাথে হইতে পারে না, উইচ মিনস এস আর আর যখন ওয়ান তখন আমাদের অপারেশনটা টোটালি ইনভ্যালিড। তার মানে এই কেসটা আমরা হচ্ছে ইউজ করব না, সুতরাং নট ক্লিয়ার। এখন আমাদের ট্রুথ টেবিল আঁকার সময় হয়ে গেছে। দেখি কি অবস্থা ট্রুথ টেবিলের। ট্রুথ টেবিল ফর এসআর ল্যাচ নট গেট দিয়ে যেটা বানানো, সেটা নট গেট না, সরি আমি বারবার কেন নট বলতে চাই না। আচ্ছা, ট্রুথ টেবিলটা একটু ড্র করি, দেখি। আমাদের ট্রুথ টেবিলে হচ্ছে ভেরিয়েবল দুইটা, এস আর হচ্ছে আর, ঠিক আছে। আর থাকে হচ্ছে আমাদের কিউ আর কিউ বার, কিউ আর হচ্ছে কিউ বার, রাইট? ওকে, তো কম্বিনেশন গুলো হচ্ছে 0 0 0 1 1 0 1 1, সিম্পল। জাস্ট দুইটা ভেরিয়েবলের জন্য যে কম্বিনেশন হয় সেটা। তো আমরা প্রিভিয়াস একটু আগে দেখে আসলাম, আমাদের যখন এস আর আর বোথ যখন 0 আর 0, তখন আমরা কি দেখে আসছি, একটু যদি রিওয়াইন্ড করি, এস আর আর যখন বোথ 0 0, তখন আমরা এই এস আর ল্যাচটা মেমোরি হিসেবে কাজ করে, রাইট? দুই ক্ষেত্রেই ভেরিফাই করে আসছি। তার মানে যখন এস আর আর দুইটাই 0, তখন আমাদের কিউ আর মেমোরি হিসেবে কাজ করে এই সার্কিটটা, তাই না? তার মানে আমরা কমেন্ট করতে পারি খুব সুন্দর একটা, যে কিউ আর তখন হচ্ছে মেমোরি হিসেবে কাজ করে। সুন্দর মতো মেমোরি লিখে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের 0 আর 1 আসতেছে। যখন আমাদের এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, সেটা কই? এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, তখন আমরা দেখতেছি আমাদের কিউ এর ভ্যালু 0 হচ্ছে, কিউ বারের ভ্যালু 0 হচ্ছে, রাইট? ওর থেকে দেখে আসছি, এই যে এখানেই দেখছি। কই গেল? হ্যাঁ, না এখানেই দেখছি, হ্যাঁ। কই গেল? হ্যাঁ, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, তখন কিউ হচ্ছে 0, কিউ বার হচ্ছে 1। তার মানে যখন আমাদের এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, তখন আমাদের কিউ এর ভ্যালু 0, আর এর ভ্যালু, সরি, কিউ বারের ভ্যালু 1, তাই না? আচ্ছা, এই পর্যন্ত গেল। সিমিলারলি আমাদের যখন এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, সেটা কই? এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, তখন আমাদের কিউ এর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 0। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা চলে আসি কিউ এর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 0। ঝামেলাটা আসতেছে হচ্ছে শুধুমাত্র এই জায়গাটায়, রাইট? এস আর আর দুইজনকেই যখন আমরা 1 সেট করতেছি, তখন কি ঘটনা ঘটতেছে? দেখতেছি যে এস আর আর কে যখন 1 সেট করি দুইজনকেই, আমরা দেখি যে আমাদের কিউ 0, কিউ বারও 0, উইচ ইজ নট লজিক্যাল, মিনিং দ্যাট এই জিনিসটা আমরা ইউজই করবো না, অর্থাৎ উভয়কেই আমরা 1 1 হিসেবে আমাদের ইউজে নিয়ে আসবো না, which means this case is not used. আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল ফর এসআর আলাচ। এটাকে ডিরাইভ করে আমাদের শিখতে হবে। ট্রুথ টেবিল ইউজ করে আমরা পরবর্তীতে অনেক কিছু ডিজাইন করব, ফ্লিপ ফ্লপ থেকে শুরু করে অনেক কিছুতে এটা আমাদের কাজে লাগবে এসআর ল্যাচের, ঠিক আছে। তো আমি আরেকবার একটু রিওয়াইন্ড করি। আমরা প্রথমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো আমরা যে কাজটা করছিলাম, আমাদের এস কে 0 সেট করছিলাম, আর কে 0 সেট করছিলাম প্রথমে, সরি, এস কে 1 সেট করছিলাম, আর কে 0 সেট করছিলাম। আমরা জানি আমাদের নট গেটে যে কোনো একটা 1 হলে 0 হয়ে যায় আউটপুটটা। তো এস যদি 1 হয়, এই পোর্শনে আউটপুট 0। কিউ বার যদি 0 হয়, তাহলে আমাদের কিউ হবে হচ্ছে 1 ডেফিনেটলি। কিউ 1, কিউ বার 0। এরপরে আমরা কি করব? অপারেশনটাকে একদম অফ করে দিব, অর্থাৎ যেগুলো আমরা সেট করছিলাম সেগুলোকে 0 করে দিব। সেট করছিলাম এস ইকুয়াল টু 1, আর ইকুয়ালস টু 0, তার মানে এই অপারেশনটা হয়ে গেছে। এখন আমরা দুইটাকেই বন্ধ করে দিব, তাহলে এস 0 হয়ে যাবে, আর 0 হয়ে যাবে। যখন এই কাজটা করছি, তখন দেখছি আমাদের কিউ আর কিউ বার আগের স্টেজের যে ভ্যালু ছিল, অর্থাৎ 1 আর 0, সেটাই রয়ে গেছে, হুইচ মিনস আমাদের 0 0 কেস যখন এস আর আর এর ভ্যালু, তখন আমাদের এই ডিভাইসটা, এই সার্কিটটা মেমোরি হিসেবে কাজ করতেছে। সেম ঘটনাটা আমরা ভেরিফাই করার জন্য এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1 দিয়েও করে দেখছি, হুইচ মিনস আমাদের 0 আর 0 ভ্যালুর জন্য এস আর আর এর দিস ওয়ার্কস অ্যাজ আ মেমোরি। ক্লিয়ার? সিমিলারলি আমরা যখন এস এর ভ্যালু 0 আর আর এর ভ্যালু 1 সেট করছি, তখন আমাদের আউটপুট গুলো কিরকম আসছে সেটাও দেখে আসছে। প্রবলেমটা হয়েছে হচ্ছে ওয়েন উই আর সেটিং দ্য ভ্যালুজ 1 and 1, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউ আর কিউ বার দুইজনের ভ্যালুই হচ্ছে 0 হয়ে যায়, হুইচ ইজ নট লজিক্যাল, বিকজ কিউ যদি 0 হয়, কিউ বারকে ডেফিনেটলি 1 হইতে হবে। আবার কিউ বার যদি 1 হয়, ডেফিনেটলি কিউ কে 0 হইতে হবে।
তো দিস ইজ নট হ্যাপেনিং ইন দ্য কেস অফ এস ইকুয়ালস টু 1 অ্যান্ড আর ইকুয়ালস টু 1, which means আমাদের এস ইকুয়ালস টু 1 আর আর ইকুয়ালস টু 1 এর জন্য আমরা আমাদের সার্কিটটাকে বেসিক্যালি ইউজ করি না, ঠিক আছে, নট ইউজড থেকে যায়। তো এই কন্ডিশনটা আমরা ইউজ করবো। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নট গেট দিয়ে এসআর ল্যাচ ডিজাইন করবো, ঠিক আছে।